ইনলাম না আমি নামাজ পড়িও দোয়া করবো। একজন মা চোখের পানি ফালাই বলতেছে আপনার যদি দান করে নামাজ পড়িয়া দোয়া করবে। ও দেশ ও প্রবাসে ধনাঢ্য ব্যক্তিরা ভাই, তারপরে যদি কি করবেন, কাপড়ে তো পকেট নাই। আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন বেশি বেশি শেয়ার দেবেন। আপনাদের দেওয়া দান কিন্তু টাকা দিয়ে কিছু বাজার সদে আলু, ডাল, তেল, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় কিছু মালামাল একটা অসহায় ব্যক্তির কিনে দিছি। এই যে আমার পাশে যে মুরব্বী, উনি কিন্তু ভিক্ষুক না, তার সাথে তার মাও আছে। ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনার বর্তমান যে পরিস্থিতি, অপারেশনে 20 থেকে 25,000 টাকা লাগবে। দেশ ও প্রবাসে যদি কোনো হৃদয়বান ব্যক্তি পরকালের মুক্তির জন্য এই অসহায় ভাইদের দান করতে চান, তাহলে দান করতে পারেন। বিকাশ নাম্বার দেওয়া আছে। কিন্তু আমরা যে বাজার সদাই দিছি, একটু হয়তো বা সামান্য সময়ের জন্য একটু উপকার হইতে পারে, কারণ উনি একটা ভ্যান গাড়ি চালায়। উনি সংসার লাগিয়া বাজার করবে না ওষুধ কিনবে, কোন দিক যাইবে? তাই আমরা কিছু বাজার সদাই করিয়ে দিলাম। ওনার মুখ দিয়ে শুনি ওনার সমস্যা কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমারও যদি পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। আমি একটা ভ্যান চালক, আমি পড়ে রয়েছি মাত্র 2 মাস তোমার কোনো আমার চলার মতো কোনো তৌফিক নেই। আমার দ্বারা যে পয়সা করেছিল আমি কিছু ডাক্তার খরচা দিছি, এখন আমি ঔষধ পানি খামু, এরমের কোনো চলতে পারিনি। আপনারা যদি পারেন তা আমার একটু সহযোগিতা করেন। উনি কি হয় আপনার? ছেলে কি সমস্যা কি? সমস্যা ওই পাওয়ার অ্যাক্সিডেন্ট হইয়া এখন ঘরে পড়িয়ে রয়েছে। এই 2 মাস, এই 3 মাসে পড়ছে বুঝলেন। এখন কোনো রকমের এই যা ওই মানুষে ওদেরকে নিজে জ্বালা খাইছে, এখন অপারেশন কর্ম হইয়া পয়সা করতে পারতেছি না। ডাক্তার করতেছি প্রচুর টাকা লাগবে। প্রশ্ন, আমরা তো বেশি কিছু বাজার মানে ওই চিকিৎসা টাকা দিয়ে কিছু বাজার সদাই করি, যাতে আপনি খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন এতে? ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যারা দান করছে তাদের দান। দোয়া করবো যদি আপনারা সহযোগিতা করেন, আল্লাহ করবে। ইনলাম না আমি নামাজ পড়িও দোয়া করবো। একজন মা চোখের পানি ফালাই বলতেছে আপনার যদি দান করে নামাজ পড়িয়া দোয়া করবে। ও দেশ ও প্রবাসে ধনাঢ্য ব্যক্তিরা ভাই, তারপরে যদি কি করবেন, কাপড়ে তো পকেট নাই। টাকা পয়সা ব্যাংকে থুইয়ে যাইবেন, কয়বার যাইবেন খালি 2-5 টাকা দান করেন। কিয়ামতের এই কঠিন মুহূর্তে এই দানের উচিত এই লোকটা যদি অসহায় জীবনযাপন করতে, যদি একটু চিকিৎসা ভালো হয়ে যায়, তাহলে উনি সুস্থ হয়ে যাবে। ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন। আর যারা যদি দান করতে চান, বিকাশ নাম্বার একটু সহজে হাত বাড়ান। তো ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।